হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এখন আমি আছি আমাদের পাশের গ্রামে। তো এই গ্রামে আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিও করে দেখিয়েছিলাম যে চিয়া সিড, যেটা আমেরিকান ফসল, আমেরিকা আফ্রিকা যেটা বলে মানুষে, সেই ফসলটা আমাদের গ্রামে চাষ করা হচ্ছে। ওটা বাংলাদেশেও চাষ করা হয়। ওটার নাম হচ্ছে চিয়া সিড। আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন। তো আমি আজকে আপনাদেরকে সেই চিয়া সিডের গাছগুলা দেখাবো। মানে এর আগে আমি যে ভিডিওতে যে গাছগুলা দেখিয়েছিলাম সেই গাছগুলো অনেক ছোট ছোট ছিল, ফুল অথবা ফল কিছুই হয়েছিল না। তো এখন আমি গিয়ে দেখব যে ওই গাছগুলোকে ফুল কিংবা ফল কিছু হয়েছে কিনা। আমি প্রায় আপনাদেরকে 1 মাস আগে দেখিয়েছিলাম। তো 1 মাস পরে অবশ্যই সেটার ফুল হয়ে যাওয়ার কথা বা ফল। তো আমি এখন সেখানে যাচ্ছি। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখন একটা মানে যে জমিটা আছে সেই জমিটার একটু দূরেই আছি। আমি এখন যেতে যেতে আপনাদেরকে কিছু জিনিস দেখাবো, তারপরে ওই চিয়া সিড যে জমিটাতে চাষ করা হয়েছে সেই জমিটা আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি এখন ওখানে যাচ্ছি। এখানে দেখানোর কিছুই নেই, দুই সাইডে কলার বাগান, মানে কলার জমি। আর এই যে এটা দিয়ে মানুষ যায়, দেখে তো বুঝতেই পারছেন মানুষ একটা রাস্তা। তো আমি এখন গিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা, সামনে সেই চিয়া সিডের গাছ আপনাদেরকে যা আগে দেখিয়েছিলাম। এই গাছগুলো অনেক ছোট। এর ওই পাশে একটা গাছ আছে, হ্যাঁ আমি এখন দেখতে পাচ্ছি সেই গাছগুলা। সেই গাছগুলাকে ফুল হয়েছে, আপনারা দেখতে থাকুন, আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। আমি এর আগে যে গাছগুলা দেখিয়েছিলাম সেই গাছগুলা বন্ধুরা এরকম হয়েছিল, কিন্তু ফুল হয়েছিল না। আর মাঝে যে এই হলুদ ফুলগুলা দেখতে পাচ্ছেন, এটা রায়ের ফুল, মানে সরিষার ফুল। আর গাছগুলা এরকম দেখতে হয়। এই যে বন্ধুরা, এই কলার জমিটাতে কয়েকটা কলা আছে, মানে এটাতে 86টি চাষ করা হয়েছে। আমি এখন যে যে জমিটায় এখন ফুল হয়েছে, এখন সেই জমিটা আপনাদেরকে দেখাবো। তো এই যে বন্ধুরা, 86-এর সেই গাছ। আর যে জমিটায় ফুল হয়েছে আমি এখন সেই জমিটার কাছে যাচ্ছি। আর এই জমিটা দেখেন বন্ধুরা, এখনো ফুল হয়নি, ফুল এখনো মাথায় আসেও নি। দেখেন গাছগুলো অনেক সুন্দর লাগছে। তো আমি এখন ওইখানে যাব যে জমিটায় চাষ করা হয়েছে। এইটা দিয়ে যাওয়ার রাস্তা। আর এগুলো সব কলার জমি, দেখে বুঝতেই পারছেন অনেক উঁচু জমি। জমিগুলা, এটাতে কলার চাষ করা হয় এসব জমিতে। আর এই যে এই জমিটায় চিয়া সিডটা আপনাদেরকে দেখালাম। তো যে জমিটাতে ফুল হয়েছে সেই জমিটার আমি পাশেই চলে এসেছি। মানে ফুলের কলি এসেছে, এখনো ভালোভাবে ফুলগুলো ফোটেনি, মানে ফল হয়নি, ভালোভাবে ফুলগুলোকে ফোটেনি, মানে ফুলের কলি এসেছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যে জমিটার কথা বলছিলাম, এই যে এই জমিটা বন্ধুরা দেখেন, এই যে চিয়া সিডের ফুল, এই যে কয়েকটা ফুল ফুটতে শুরু করেছে। এই যে বন্ধুরা দেখেন, এই যে কয়েকটা ফুল ফুটেছে এবং ফুলের কলিগুলা কেবলমাত্র বেরিয়েছে ফুলের কলিগুলা। তো আমি এখন ভুঁইয়ের নিচের দিকে চলে যাব, দেখব মধ্যখানে, মানে ফুল ফুটেছে কিন্তু আমি এখন জমির মধ্যখানে ঢুকতে পারবো না, মানে বকবে ঢুকলে, মানে গাছগুলো ভেঙে যেতে পারে, তাই ঢুকবো না। সেখন কেউ নাই, জমির মালিক তো নেই, সেখন যেতে আমি ঢুকে গাছগুলো ভেঙে যায় কিছু বলতে পারে পরে আবার। তো আমি এখন জমির নিচের দিকে চলে যাব। এই জমির নিচের দিকে, জমিটা অনেক বড়। দেখেন ফুলগুলা, কয়েকটা ফুল ফুটেছে এখনো, ফুলগুলা সব, মানে সব ফুলগুলো এখনো ফুটেনি সব গাছের, মানে সব গাছের কলি মাথায় চলে এসেছে। এই যে কয়েকটা এমনভাবে ফুটিয়েছে, মানে এই কলিগুলা, মানে আর প্রায় 1 সপ্তাহের মধ্যে, মানে 1 সপ্তাহের মধ্যে সব ফুল ফুটে যাবে, কলিগুলা সব ফুল হয়ে যাবে ভালোভাবে, দেখতে অনেক সুন্দর লাগবে। এখনও অনেক সুন্দর লাগছে, মানে দেখেন বন্ধুরা, সব ফুল একবারে কলি মাথায়, কিন্তু ফুলগুলো ফোটেনি। তো আমি মাঠের মধ্যেই চলে এসেছি বলতে পারেন আপনারা।
যে এইখানে কয়েকটা গাছে দেখেন সব ফুলগুলো ফুটেছে, অনেক সুন্দর লাগছে গাছগুলা। অনেক বড় জমি, এই জমিটা অনেক বড় জমিতে এটা চাষ করা হয়েছে। মানে অনেকক্ষণ ধরে হাঁটছি তাও জমিটা শেষ হচ্ছে না। ফুলগুলা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ফুলগুলা যখন ভালোভাবে ফুটবে আমি আপনাদেরকে এসে অবশ্যই ভালোভাবে দেখানোর চেষ্টা করব। মানে আমি মনে করেছিলাম ফুলগুলো এতদিন মনে হয় ভালোভাবে ফুটে গিয়েছে, কিন্তু ভালোভাবে ফুলগুলো এখনো ফোটেনি। তো যখন ভালোভাবে ফুটবে ফুলগুলা দেখতে ভালো লাগবে, তখন আমি আপনাদেরকে এসে ভালো করে দেখাবো। এই যে এত দূর মানে জমিটা শেষ এইখানেকার, আর এইখানে বেগুনের জমি চাষ করা হয়েছে। এই পাশে সব রায়ের জমি, বেগুনের জমি আছে। তো আমি এখন এই সাইড দিয়ে জমির অন্য পাশ দিয়ে যাব আপনাদেরকে দেখাতে দেখাতে। বন্ধুরা আমি তো জমির নিচের দিকে আছি, এই সাইড দিয়ে তো এসে দেখালাম আপনাদেরকে। তো এইবার আমি এই আইলটা দিয়ে চলে যাব, মানে এটা মানুষাটা আল বলে আমাদের গ্রামে। তার এই পাশে এই রসুনের জমিটা দেখেন অনেক সুন্দর লাগছে রসুনের জমিটা। আর এই পাশে এই জমিটা দেখছেন, এটাতে মশারি, যে মশারির ডাল খাই আমরা, ওই মশারির চাষ করা হয়েছে এই জমিটাতে রসুনের পরে। তো এবার আমি আপনাদেরকে এই সাইড দিয়ে দেখাতে দেখাতে যাব। এই যে এইখানে কয়েকটা ফুল দেখা যাচ্ছে, ভালোই লাগছে। এই যে বন্ধুরা জমি, মানে ফুলগুলা আমি বলছি তো ফুটলে মানে একসঙ্গে যেগুলো যখন ফুলগুলা ফুটবে মানে দেখতে অনেক সুন্দর লাগবে। মানে এইখানে আমাদের এইখানে দুটো জমিতেই চাষটা করা হয়েছে, এই জমিটাতে আর এই যে সামনে কলার জমিটা দেখছেন প্রথমে আপনাদেরকে দেখালাম ওই জমিটাতে। এই বছর আমাদের এইখানে প্রথম এই দুটো জমিতেই চাষ করা হয়েছে। এটা বলে অনেক পুষ্টিকর খাবার, আমি গুগলে সার্চ করে দেখেছি। হ্যাঁ, এটা অনেক পুষ্টিকর খাবার, শরীরের পক্ষে অনেক পুষ্টিকর খাবার। মানে কিছু কিছু যে ফুলগুলা বড় হয়ে গেছে, যে কলিগুলা সেগুলোতে ফুল ফুটতে শুরু করেছে, আর এই কলিগুলা মানে ছোট আছে কিন্তু সব গাছে কলি হয়ে গেছে। মানে সব গাছে কলি হয়ে গেছে, তাই আরও দেখতে ভালো লাগছে। আর যখন সব গাছে ফুল হয়ে যাবে তখন আরও সুন্দর লাগবে। আর যখন ফল হবে তো সেখন কেমন লাগবে, মানে যখন ফল হবে তখন এই গাছগুলাকে এই কলিগুলা কেমন লাগবে আমি তো জানি না, কোনোদিন দেখিনি। আপনারা কমেন্ট করলে জানাবেন, দেখতে চান কি আমি অবশ্যই আপনাদেরকে ফল যখন হয় তখন কেমন লাগে দেখানোর চেষ্টা করব। আমাদের এখানে এই জমিটা মনে হয় 1 বিঘা, কিংবা এই জমিটা মনে হয় 1.5 বিঘা খানিক হবে। আর ওই জমিটা মনে হয় 1.5 বিঘা, এই 3 বিঘা জমিতেই চাষ করা হয়েছে। তো বন্ধুরা আমি নিচটা থেকে এখন উপরে, মানে যে জমির আল সেই ওপর আলের দিকে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমি ওপর আলে চলে আসব। মানে এই জায়গাটায় কিছুটা কম বেরিয়েছে গাছগুলা দেখেন, আর এইখানে অনেক ভালো বেরিয়েছে। মানে কিছুটা জায়গা ছোট ছোট, কিছুটা জায়গা বড় বড় লাগছে, কিছুটা ফাঁকা, কিছুটা মানে একটু ঘন, মানে গা ঘেঁষে আছে কিছুটা গাছ ফাঁকা হয়ে আছে। দেখেন কয়েকটা জায়গা একবারে আল ঘিরে নিয়েছে, মানে যাওয়ার রাস্তা নেই বললেই চলে। পাশে রসুনের জমি, রসুনের গাছে পা পড়লে আবার সেই রসুনের গাছটা আর হবে না। আর এই জায়গাটা একদম ফাঁকা, এই জায়গাটা বের হয়নি কেন আমি ঠিক জানি না, কোনো কারণে মনে হয় বের হয়নি। আর এই যে এই জমিটা এখনো
কলি বা ফুল কিছুই আসতে লাগেনি, মানে কলি আসেনি তো ফুল কিভাবে আসবে, আমি ভুল বলছি। তো এই জমিটায় যখন মনে হয় ফুলটা টকবগে হয়ে মানে ভালোভাবে ফুটে যাবে, তারপরে এই জমিটাতে ফুল আসতে পারে। মানে এই জমিটা অনেক মনে হয় কিছুদিন পরে চাষটা করা হয়েছিল, এই জমিটাতে কিছুদিন আগে বিছনটা ফেলে চাষটা করা হয়েছে, আর এই জমিটা মনে হয় কিছুদিন পরে, না হলে তো এত আগে পেছে হবে না। তো বন্ধুরা, আপনারা কি আরও এই জমি এই ফসলটার ফল দেখতে চান কি অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। তো বন্ধুরা, এই যে এই জমিটা তো দেখালাম। তো বন্ধুরা, আপনাদেরকে তো আমি দুটো চিয়া সিড যে ফসল, দুটো জমি ঘুরিয়ে দেখালাম। একটাতে ফুল হয়েছে কিন্তু সমস্ত ফুল ফোটেনি, কলি হয়ে আছে। আর একটাতে এখনো ফুলই আসেনি, মানে গাছগুলোতে কিছুদিনের মধ্যেই ফুল চলে আসবে। তো আমি আপনাদেরকে অবশ্যই, যে যখন ফল কিংবা ফুলগুলা যখন ভালোভাবে ফুটবে তখন এসে আমি আপনাদেরকে একদিন দেখানোর চেষ্টা করব। আর যখন ফল হবে তখন আমি তো আপনাদেরকে দেখাবই। আপনারা কমেন্টে জানান দেখতে চান কি। আর ফলগুলা মানে আমার দেখার অনেক শখ আছে, তাই আপনাদেরকেও দেখাবো ফলগুলা। তো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন, আর কমেন্টে জানাবেন আপনারা কোন কোন ধরনের ভিডিও দেখতে চান। আর আমি গ্রাম বাংলার ভিডিও খুব বেশি দিয়ে থাকি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।